নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফায়ার সার্ভিস প্লাস ত্রিপুরার যত রিলেটেড এক্সাম আছে, যত এক্সাম হবে রিলেটেড ত্রিপুরা রিলেটেড যত এক্সাম হবে, ওখানে যে ত্রিপুরার জিকে আসবে, স্ট্যাটিক জিকে ত্রিপুরার স্ট্যাটিক জিকেরই আমরা রিভিশন শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা রিভিশন ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটার উপরেই ডিপেন্ড করে আমি ফায়ার সার্ভিসের টেস্ট নেওয়া শুরু করবো। তোমাদের আমি বলেছিলাম সানডেতে 85 মার্কসের ত্রিপুরার জিকে থেকে আমি কোশ্চান করাবো, কোশ্চানের টেস্ট নেব। যারা যারা আমার ফায়ার সার্ভিসের ব্যাচও আছে তোমাদের আমি বলে দিলাম। আর যারা যারা JRBT2 এর ব্যাচও আছে তোমাদেরও সেম টাস্ক থাকবে, যেটা হচ্ছে নেক্সট সানডেতে আমরা পুরা 85 মার্কসের আমরা একটা ত্রিপুরা জিকে টেস্ট নেব, ঠিক আছে। ফায়ার সার্ভিসের 10 মার্কস আসবে, আর ত্রিপুরা জিকে থেকে তোমরা যেন গ্রুপ ডিতে অ্যাটলিস্ট 10 থেকে 12 মার্কস আসবে হচ্ছে গ্রুপ অফ ডি, ঠিক আছে। তো তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি যে ভালো করে এই যে কোশ্চেনগুলো করাবো আমি, ওগুলো করে নিও, যে টপিকগুলো আমি রিভিশন করাচ্ছি, ঠিক আছে। আর যারা যারা JRBT এক্সামের সুপার বেজে অ্যাড হতে চাও, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমার 9216165730 এই নাম্বারে। আর যারা যারা নতুন এসেছো এই চ্যানেলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক করে দিও ভিডিওগুলোকে, আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও এই চ্যানেলটাকে, ঠিক আছে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ত্রিপুরার জিকে। প্রথম হচ্ছে ত্রিপুরার জিকেতে ত্রিপুরার যে এরিয়াটা কতটুকু, তোমাদের যে কোশ্চেনগুলো আমি বলছি দেখো। ত্রিপুরার যে এরিয়া, দেখো পিপিটির যে ফরম্যাট এখন চেঞ্জ হয়ে গেছে, এভাবেই পিপিটি থাকবে, কালারিং পিপিটি থাকবে, আরও যত পসিবল চেঞ্জ আমি করতেই থাকবো কন্টিনিউয়াস, ঠিক আছে। এখন থেকে আমি ম্যাপসও অ্যাড করে দেবো, ম্যাপসের যতগুলো কোশ্চেন আসতে পারে ওই ম্যাপসও অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে ত্রিপুরার এরিয়া হচ্ছে 10,491.6 কিলোমিটার, ঠিক আছে এরিয়া, ঠিক আছে। আর লোকেশন ত্রিপুরা যে দেখো, ল্যাটিটিউড আর লংগিটিউডানাল লোকেশন, এটা এইভাবে আসবে না এক্সামে। আমি যেভাবে দিয়েছি, এটা হচ্ছে ল্যাটিটিউডানাল যেটা আছে সেটা হচ্ছে ল্যাটিটিউডানাল, ঠিক আছে। ল্যাটিটিউড যেটা সেটা হচ্ছে 22°56' টু 24°32' নর্থ, ঠিক আছে, এটা মনে রাখবে। আর লংগিটিউড যেটা সেটা হচ্ছে 91°09' টু 92°20', ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ল্যাটিটিউড আর লংগিটিউড, ঠিক আছে। ফরেস্টের এরিয়াটা তোমার দেওয়া আছে। দেখো এবার এই যে ত্রিপুরা যে সাপোজ ধরো এটা হচ্ছে ত্রিপুরার ম্যাপ, ঠিক আছে, এভাবে ম্যাপ দেওয়া আছে। ম্যাপের যে এক্সট্রিম লেন্থ কত, তোমাদের দেওয়া আছে। দৈর্ঘ্য কত, 183.5 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য, মনে রাখবে এটা। আর প্রস্থ হচ্ছে 112.7 কিলোমিটার, 112.7 কিলোমিটার হচ্ছে তোমার দৈর্ঘ্য। যদি বলে ত্রিপুরার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 183.5 কিলোমিটার। আর যদি বলে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 112.7 কিলোমিটার, ঠিক আছে। টোটাল বর্ডার হচ্ছে 1018 কিলোমিটার। এখানে 1018 যদি বলে সম্পূর্ণ বর্ডার, এখানে স্টেটের বর্ডারও আছে, বাংলাদেশের বর্ডারও আছে, ঠিক আছে, মনে রাখবে এটা। স্টেটের বর্ডারও আছে তোমাদের। টোটাল যেটা বর্ডার হচ্ছে সেটা হচ্ছে 1018. এখন যেটা হলো সেটা হচ্ছে স্টেট বর্ডার কত আর হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার কত। তোমরা জানো আমাদের যে ত্রিপুরা আছে ওটা 3 দিক দিয়ে বাংলাদেশ ঘেরা, এক দিক দিয়ে ভারতের সাথে যুক্ত। তো 3 দিক দিয়ে যেহেতু বাংলাদেশে ঘেরা, তাহলে ম্যাক্সিমাম বর্ডার যেটা হচ্ছে 856 কিলোমিটার। 856 কিলোমিটার হচ্ছে 84% বাউন্ডারি হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের জড়িত। তো আমাদের সাথে যে বাংলাদেশের যে জড়িত, তোমরা জানো সে কে গার্ডিং করে, তোমরা জানো বর্ডারকে বিএসএফ গার্ডিং করে। বিএসএফ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। তো ত্রিপুরার বর্ডার রেস্ট অফ ইন্ডিয়া মানে 162 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ার সাথে।
আর 856 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সাথে। অ্যান্ড টোটাল 1018 যে বর্ডারটা হচ্ছে এত কিলোমিটার হচ্ছে টোটাল বর্ডার আছে ত্রিপুরার, ঠিক আছে। তো ত্রিপুরা বর্ডার মিজোরামের সাথে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, 109 কিলোমিটার, 109 কিলোমিটার হচ্ছে মিজোরামের সাথে। আর আসামের সাথে হচ্ছে 53 কিলোমিটার, ঠিক আছে। তোমাদের ডাইরেক্ট বুলেট পয়েন্টে কোশ্চেন আসবে, বুলেট পয়েন্টে তোমাদের পড়তে হবে, কোনো কিছু ইন ডিটেলস আমি যেটা পড়াচ্ছি ওগুলো পড়লে হয়ে যাবে স্ট্যাটিক জিকের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি এক্সামের আগেই দেবো, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে তুমি জানো ত্রিপুরার যে শহর মেইন ক্যাপিটাল কী ছিল? মেইন ক্যাপিটাল এখন হচ্ছে আগরতলা, প্রথম যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে উদয়পুর, ঠিক আছে। তো এটা মনে রাখবে, প্রথম যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে উদয়পুর। এখন বলা হচ্ছে যে আগরতলা শহরটা আছে, আগরতলা যে ক্যাপিটাল আগরতলা শহরটা সমুদ্রতল থেকে, সমুদ্রতল মানে কত? সমুদ্রতল মানে হচ্ছে আমাদের নিয়ারেস্ট যেই সমুদ্র সেটা হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তোমরা জানো যে এই যে সমুদ্র তল থেকে কতটা উপরে? অল্টিটিউড 12.880 মিটার উপরে, ঠিক আছে, এটা মনে রাখবে। দেন যখন ইনিশিয়ালি ত্রিপুরা গঠিত হয়েছিল তখন তার মাত্র 4টা ডিস্ট্রিক্ট ছিল ত্রিপুরাতে। যে ওই 4টা ডিস্ট্রিক্ট ছিল সেগুলো ছিল ওয়েস্ট ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, ধলাই। তো কি হয়েছিল, 21 জানুয়ারি 2012-তে 4টা নতুন ডিস্ট্রিক্ট গঠিত হয়েছে ত্রিপুরা। একটা হচ্ছে খোয়াই, ঘুমতি, ননুকুটি, সিপাহীজলা। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে নতুন যে 4টা ডিস্ট্রিক্ট গঠিত হয়েছে ওটা কত সালে গঠিত হয়েছে? 2012 সালে, 21 জানুয়ারি 2012। আর যে নতুন ডিস্ট্রিক্টগুলো গঠিত ওগুলোর নাম কি? খোয়াই, গুমতি, অনুকুটি হচ্ছে আর সিপাহীজলা, ঠিক আছে, এটা মনে রাখবে। প্রথম যে 4টা ডিস্ট্রিক্ট ছিল সেটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা, নেক্সট হচ্ছে সাউথ ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, ধলা। তো এখন যেটা হচ্ছে ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে, ত্রিপুরাতে মোট কয়টি ব্লক রয়েছে তুমি জানো? সাব ডিভিশন রয়েছে হচ্ছে 23টি, সাব ডিভিশন রয়েছে হচ্ছে কতটি? এখান দেওয়া হচ্ছে 23টি। টোটাল ব্লক কয়টি রয়েছে? ব্লক রয়েছে হচ্ছে 58টি, ঠিক আছে। 58টি ব্লক রয়েছে ত্রিপুরাতে। এখন হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট কোনটা যদি বলি? দুইটা টাইপের ডিস্ট্রিক্ট হয়, একটা হচ্ছে পপুলেশনে আর একটা হচ্ছে এরিয়া ওয়াইজ। এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, আর সবচেয়ে ছোট হচ্ছে অনুগুটি ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর যদি পপুলেশন ওয়াইজ বলা হয়, দেখো পপুলেশন ওয়াইজ বলা হয় সেটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা সবচেয়ে বেশি আর অনুগুটি সবচেয়ে কম, ঠিক আছে। এরিয়াতেও অনুগুটি সবচেয়ে কম, পপুলেশনও অনুগুটি সবচেয়ে কম, বাট এরিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, কিন্তু পপুলেশন সবচেয়ে বেশি হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। সবচেয়ে বেশি লিটারেসি রেট হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, আর সবচেয়ে কম হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। সবচেয়ে বেশি সেক্স রেশিও হচ্ছে, দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা মনে রাখবে, 91 ওয়েস্ট ত্রিপুরা হচ্ছে 91। এখন রিসেন্টলি যে নিউজটা এসেছে ত্রিপুরা 100% লিটারেসি হয়ে গেছে, ঠিক আছে। ত্রিপুরাতে 100% লিটারেসি হয়ে গেছে, সেকেন্ড স্টেট হয়ে গেছে ত্রিপুরা, ঠিক আছে। ফার্স্ট স্টেট হচ্ছে মিজোরামের পর 100% লিটারেসি ওয়ালা স্টেট হচ্ছে ত্রিপুরা। তো লোয়েস্ট লিটারেসি রেট, হাইয়েস্ট হচ্ছে কোথায়? ওয়েস্ট ত্রিপুরাতে 91.31%। আর লোয়েস্ট লিটারেসি রেট ডিস্ট্রিক্ট হচ্ছে সিপাহীজলা। বাট এই কোশ্চেনগুলো তোমাদের আসবে না, কারণ এখন 100% লিটারেসি হয়ে গেছে, এই তো এক সপ্তাহ আগের নিউজ ছিল। আর সবচেয়ে বেশি সেক্স রেশিও, মেল ফিমেল রেশিও হচ্ছে সবচেয়ে বেশি ওয়েস্ট ত্রিপুরাতে বেশি, 972 জন ফিমেল রয়েছে 1000 জন মেলে, ঠিক আছে। আর সবচেয়ে কম ধলাই ডিস্ট্রিক্টে 945 জন 1000 জনের, ঠিক আছে। এটা তোমরা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। নেক্সট যেটা হচ্ছে এবার আমরা ডিস্ট্রিক্টের যে গঠন পরিকাঠামো, কয়টা ডিস্ট্রিক্টে কয়টা সাব ডিভিশন আছে, মেইন হেডকোয়ার্টার কোথায়, ব্লক কয়টা আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তারপরে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব। তো আজকের প্রথম যেটা নর্থ ত্রিপুরার সবচেয়ে হেডকোয়ার্টার কোথায়? ধর্মনগর। আর এখানে 3টা ডিস্ট্রিক্ট রয়েছে, 3টা সাব ডিভিশন রয়েছে আর 8টি ব্লক রয়েছে। 3টা যে সাব ডিভিশন রয়েছে একটা হচ্ছে ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, ঠিক আছে। তো নর্থ ত্রিপুরাতে 3টা সাব ডিভিশন রয়েছে তোমরা জানো, আর 8টা ব্লক রয়েছে। 3টা সাব ডিভিশন হচ্ছে ধর্মনগর, পানিসাগর, আর একটা হচ্ছে কাঞ্চনপুর। এরপর হচ্ছে ব্লক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কদমতলা, পানিসাগর, দসদা, ইউবরাজনগর, দামছড়া, জম্পোহিল, কালাচরা আর হচ্ছে লালজুরি। কয়টা তোমাদের সাব ডিভিশন রয়েছে? 3টা সাব ডিভিশন। ব্লক হয়েছে 8টা কি কি? কদমতলা, পানিসাগর, দসদা, রাজনগর, দামছড়া, জম্পুহিল, কালাচরা আর হচ্ছে লালজুরি, ঠিক আছে। এই হচ্ছে তোমার নর্থ ত্রিপুরাতে যত ডিস্ট্রিক্টের
হেডকোয়ার্টার হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, সাব ডিভিশন হয়েছে। নেক্সট হচ্ছে সাউথ ত্রিপুরা। সাউথ ত্রিপুরা হচ্ছে বিলোনিয়া, এখানেও সেম 3টা সাব ডিভিশন, 8টা ব্লক রয়েছে। 3টা সাব ডিভিশন কি কি? একটা হচ্ছে বিলোনিয়া, আর একটা হচ্ছে শান্তিবাজার, একটা হচ্ছে সাবরুম। বিলোনিয়া আন্ডারে যে ব্লকগুলো রাজনগর রয়েছে, তারপরে হচ্ছে ঋষিমুখ রয়েছে, আর একটা হচ্ছে ভারতচন্দ্রনগর রয়েছে। এরপর হচ্ছে এখানে যে শান্তিবাজারের আন্ডারে বগাপা, সাতচান, জোলাইবাড়ি আর রূপাইছড়ি, আর হচ্ছে পংবাড়ি হয়ে গেছে হচ্ছে সাবরুমে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সাউথ ত্রিপুরা। সাউথ ত্রিপুরা তাহলে হেডকোয়ার্টার কোথায় আছে? বিলোনিয়াতে। এখানে যদি কোশ্চেন আসে যে এই সাউথ ত্রিপুরা যে ডিস্ট্রিক্ট হসপিটাল ওটা কোথায় রয়েছে, সেটা রয়েছে হচ্ছে শান্তিবাজারে। তোমরা মনে রাখবে এই কোশ্চেনটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। তো 3টা সাব ডিভিশন কি কি? বিলোনিয়া, শান্তিবাজার, আর একটা হচ্ছে সাবরুম। আর ব্লক 3টা হচ্ছে রাজনগর, বগাফা, সাতচান, ঋষিমুখ, জোলাইবাড়ি, রূপাইছড়ি, ভারচন্দ্রনগর অ্যান্ড পংবাড়ি। এটা হচ্ছে ব্লক, 8টি ব্লক সাউথ ত্রিপুরা। নেক্সট হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে আগরতলা। 3টা সাব ডিভিশন রয়েছে, 9টা ব্লক রয়েছে। 3টা সাব ডিভিশন সদর, মোহনপুর, জিরানিয়া। তাহলে যদি তোমাদের বলে যে ওয়েস্ট ত্রিপুরাতে যে সাব ডিভিশন রয়েছে, কয়টা সাব ডিভিশন রয়েছে? 3টা। কি কি? সদর, মোহনপুর, জিরানিয়া। এরপর হচ্ছে ব্লক। ব্লকগুলো হচ্ছে ডুকলি ব্লক, মোহনপুর ব্লক, জিরানিয়া ব্লক, হেজামারা ব্লক, মান্দাই ব্লক, লেঙ্গুপাই ব্লক, বেলবাড়ি ব্লক, বামুটিয়া আর ওলাগরতলা ব্লক। ঠিক আছে, এই হচ্ছে 9টা ব্লক। ঠিক আছে, তোমরা মনে রাখতে হবে যে 3টা সাব ডিভিশন রয়েছে। 3টা সাব ডিভিশন কি কি ছিল? সদর, মোহনপুর, জিরানিয়া। এরপর হচ্ছে ব্লকগুলো হচ্ছে ডুকলি, মোহনপুর, জিরানিয়া, হেজামারা, মান্দাই, লেফাঙ্গা, বেলবাড়ি, বামুটিয়া আর হচ্ছে ওরলাগড়। ঠিক আছে, নেক্সট ডিস্ট্রিক্ট যেটা, সেটা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট। ধলাই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার তোমাদের কোথায়? আমবাসা। 4টা সাব ডিভিশন রয়েছে, 8টা ব্লক রয়েছে। 4টা সাব ডিভিশন কি কি? আমবাসা, কমলপুর, লংতরাই বেলি, গন্ডাচড়া। তাহলে তোমাদের যদি বলে কয়টা সাব ডিভিশন রয়েছে? 4টা সাব ডিভিশন, একটা হচ্ছে আমবাসা, কমলপুর, লংতরাই, গন্ডাচড়া। এখন ব্লক রয়েছে 8টা। এই যে ব্লকগুলো রয়েছে, কি কি ব্লক রয়েছে তোমাদের কোশ্চেন আসবে। ব্লকগুলো হচ্ছে আমবাসা রয়েছে, সালেমা রয়েছে, মনু, ডম্বুনগর রয়েছে, গঙ্গানগর রয়েছে, দুর্গাচৌমুনি রয়েছে, ছামনু রয়েছে, রাশিয়াবাড়ি। ঠিক আছে, এই হচ্ছে 8টা ব্লক। আমবাসা, সালেমা, মনু, দমগর, গঙ্গানগর, দুর্গাচৌমুনি, ছামনু, রাশিয়াবাড়ি। এগুলো হচ্ছে ধলাই ডিস্ট্রিক্টে। আমি কখনোই জীবনে ধলাই ডিস্ট্রিক্টে যাইনি, এখনো বলতে পারবো না এগুলো কোথায় আছে নেই আছে, কিন্তু খুবই ইচ্ছা আছে যে একবার এই এরিয়াগুলো একবার এক্সপ্লোর করে আসার। লেটস সি কখন যেতে পারি। লাইফে তোমাদের একটা কথা আমি বলে দিতে চাই যে লাইফে ঘোরাফেরাটা খুবই ইম্পর্টেন্ট। ফ্রেন্ডস না থাকুক এটা ইম্পর্টেন্ট না, বাট ঘোরাফেরাটা তুমি করতে হবে ফ্রেন্ডসের সাথে, না হয় একলা চলে যাও ঘোরার জন্য। এক্সপ্লোর করলে তুমি লাইফে সব অনেক কিছু বুঝতে পারবে যে কতটা কি ইম্পর্টেন্ট লাইফে। ঠিক আছে, লাইফে কেউ তোমার ফ্রেন্ড বলো কি যাই বলো, আমি তোমাদের আজকে একটা জিনিস বলে দিচ্ছি, লাইফে যতই কিছু করো কেন, স্টাডিটা করো, লাইফ সেট করো, তারপর ঘোরাফেরা করো। যেই একটা ফাইন্যান্সিয়াল ভাবে তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট হতে পারো না, লাইফে অন্য আর কোনো কিছুরই প্রয়োজন হতে হবে না। অনেক কিছু তোমার লাইফে চেঞ্জ হয়ে যায়, তোমার সোশ্যালি অনেকে রিকগনাইজ করবে। আজকে যারা, এজ এ এক্সাম্পল তোমাদের আমি বলছি, আমার একটা স্টুডেন্ট ছিল যে অনেকটাই গুন্ডা টাইপের ছিল। গুন্ডা টাইপের বলতে অনেকটাই ফালতু ছিল, অনেক কিছু ছিল, বাট ত্রিপুরা পুলিশে এখন কনস্টেবলের জব পায়। সবাই ওকে রেসপেক্টফুলি কথা বলছে, দাদা বলে কথা বলছে। ঠিক আছে, এই হচ্ছে জবের একটা ফায়দা, একটু লাভজনক যে দিকটা। লাইফে যাই কিছু করো না কিন্তু স্টাডি করতে থাকো। অনেকে বলবে এটা হবে না, আমি দেখছি তো ফায়ার সার্ভিস স্টুডেন্ট আছে, তারা ডিমোটিভেট হয়ে বসে আছে। বাট যখন তোমাদের এক্সাম হবে, গভর্নমেন্ট এখনো কিন্তু, আমি বলছি এখনো তোমাদের কিছু বলেনি যে ক্যান্সেল হয়েছে। যতক্ষণ অবধি ক্যান্সেল না হয় ততক্ষণ অবধি পড়তে থাকো। আমি আবারও বলছি, যতক্ষণ অবধি ক্যান্সেল না হয় ততক্ষণ অবধি পড়তে থাকো। যদি হয়ে যায় এক্সাম, তোমরা ফার্স্ট প্রায়োরিটি পেয়ে যাবে, আমি বলছি। ঠিক আছে, নেক্সট যে সেটা হচ্ছে গুমতি ডিস্ট্রিক্ট। গুমতি ডিস্ট্রিক্টের যেটা হেডকোয়ার্টার উদয়পুর। তো এই উদয়পুরে 3টা সাব ডিভিশন রয়েছে, গুমতি ডিস্ট্রিক্টে 8টি ব্লক রয়েছে। যে 3টা সাব ডিভিশন, একটা হচ্ছে উদয়পুর, একটা হচ্ছে অমরপুর, আর একটা হচ্ছে করবুক। সাব ডিভিশন তুমি জেনে গেছো, উদয়পুর, অমরপুর, করবুক। আর তারপর হচ্ছে ব্লক, 8টা ব্লক রয়েছে। 8টা ব্লক ইম্পর্টেন্ট যে ব্লকগুলো: মাতারবাড়ি, অমরপুর, করবুক, কিল্লা, অম্পি,
শিলাচুরি, কাকরাবন, তেপানিয়া। আবারও বলছি, মাতারবাড়ি, অমরপুর, করবুক, কিল্লা, ওমপি, শিলাচুরি, কাকরাবন, আর একটা হচ্ছে তেপানিয়া। ঠিক আছে, এই হচ্ছে 8টা ব্লক। নেক্সট যেটা ঊনকোটি ডিস্ট্রিক্ট, হেডকোয়ার্টার কোথায়? কৈলাসহর। 2টা সাব ডিভিশন রয়েছে, 4টা ব্লক রয়েছে। কৈলাসহর, কুমারঘাট হচ্ছে সাব ডিভিশন, গৌরনগর, কুমারঘাট, চণ্ডীপুর, আর হচ্ছে পেচারথাল, এই 4 হচ্ছে ব্লক। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে খোয়াই। খোয়াইটা এখানে উঠেনি, প্রিন্ট হয়নি। খোয়াই যেটা হচ্ছে খোয়াই 2টা সাব ডিভিশন, একটা খোয়াই, একটা তেলিয়ামুড়া, 4টা ব্লক আছে। খোয়াই, এটা মেবি ভুল প্রিন্ট হয়েছে, ওয়েট এ মিনিট, এটা একটু ভুল প্রিন্ট হয়েছে মেবি। ঠিক আছে, 2টা সাব ডিভিশন আছে অ্যান্ড 4টা ব্লক আছে। তেলিয়ামুড়া, পদ্মাবিল, কল্যাণপুর, তুলসী শেখর অ্যান্ড মুঙ্গিয়া কামি। এটা ভুল আছে একটু, ঠিক আছে, এই স্লাইডটা তোমরা বাদ দিয়ে দাও। ঠিক আছে, নেক্সট যেটা ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে সিপাহীজলা। এটা হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে বিশ্রামগঞ্জ। 3টা সাব ডিভিশন রয়েছে, 3টা সাব ডিভিশন বিশালগড়, জম্পুজলা, সোনামুড়া। আর 7টা ব্লক রয়েছে, বিশালগড়, জম্পুজলা, মেলাগড়, চরিলাম, কাঠালিয়া, বক্সনগর, আর হচ্ছে মোহনভোগ। আবারও বলছি, কয়টা তোমাদের সাব ডিভিশন রয়েছে? 3টা সাব ডিভিশন কি কি? বিশালগড় একটা হচ্ছে জম্পুজলা, আর একটা হচ্ছে সোনামুড়া। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের ব্লক কটা রয়েছে? ব্লক রয়েছে হচ্ছে 7টা ব্লক। 7টা ব্লকের ব্লকগুলো কি? 7টা ব্লকে যে বিশালগড়, জম্পুজলা, মেলাগড়, চরিলাম, কাঠালিয়া, বক্সনগর, মোহনভোগ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 2টা সাব ডিভিশন। এখানে যেটা আমি বলছিলাম 2টা সাব ডিভিশন, একটা হচ্ছে খোয়াই আর একটা হচ্ছে তেলিয়ামুড়া। ঠিক আছে, ওয়েট এ মিনিট, এটা আর ক্যান্সেল করতে হবে না, এখানেই লিখে দেবো আমি। এটা 2টা সাব ডিভিশন আছে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে 2টা সাব ডিভিশন খোয়াই আর তেলিয়ামুড়া, আর 4টা নয়, এখানে 6টা ব্লক হবে। ঠিক আছে, 6টা ব্লকে কি কি আছে? খোয়াই একটা আছে, তারপর হচ্ছে তেলিয়ামুড়া রয়েছে, পদ্মাবিল রয়েছে, কল্যাণপুর রয়েছে, তুলাশেখর রয়েছে, আর একটা হচ্ছে মুঙ্গিয়াকামি রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের খোয়াইয়ের যে ইম্পর্টেন্ট যে হেডকোয়ার্টার, সাব ডিভিশন আর ডিস্ট্রিক্টগুলো। ঠিক আছে, সরি, ব্লকগুলো। ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে, আমি বলেছি এই যে ক্লাসটা আমি আজকে করালাম রিভিশন ক্লাসে এটাই একটা কোশ্চেন। তো তোমরা যারা যারা জেআরবিটি ব্যাচে অ্যাড হতে চাও, আমি আবারও বলছি, জেআরবি 2 ব্যাচে অ্যাড হতে চাও, তোমরা 400 টাকাতে, মাত্র 400 টাকা, 9216165730 এই নাম্বার যোগাযোগ করতে পারো। মাত্র 400 টাকাতে আমরা প্রিপারেশন করছি। ঠিক আছে, তোমরা যদি চাও অবশ্যই অ্যাড হও। আমি বলছি তোমাদের অনেক বেনিফিট হবে, তোমরা ভাবতেও পারবে না। আমরা ত্রিপুরার জিকে এখন আবার রিভিশন করে দিয়েছি। আমি তোমাদের বলেছিলাম যে এখন থেকে নেক্সট যেটা ক্লাস হিস্টোরিক্যাল ইভেন্ট থেকে আসবে ত্রিপুরারই পরে, আর এই ক্লাসের পরে নেক্সট যেটা পলিটির ক্লাস আসবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, আর হচ্ছে প্রেসিডেন্টের সম্বন্ধে ক্লাস আসবে। ঠিক আছে, 20 মিনিট, 25 থেকে 20 মিনিটের ক্লাস হবে। ওই ক্লাসটা তোমরা ভালোভাবে দেখে নেবো। তো ধন্যবাদ সবাইকে, আর কমেন্টে জানিও ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই, আর কি কি চেঞ্জ করতে হবে তোমরা জানিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।